স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ডকুমেন্ট যে আপলোড করা হচ্ছিল সেই ডকুমেন্ট আপলোডে প্রচুর গাফিলতি, অনেক রকম গাফিলতির অভিযোগ উঠছে। এবার ডিএমদের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনি করা হবে। রাজ্যের সিও দপ্তর চূড়ান্ত তালিকা তৈরিতে সতর্ক। আরও জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যথেষ্ট সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিশেষ করে বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে যে বিধানসভা ভিত্তিক তালিকা এসে পৌঁছাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এই তালিকা ফের স্ক্রুটিনি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কারণ সম্প্রতি দেখা যাচ্ছে বেশ কিছু ডকুমেন্ট আপলোড নিয়ে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, সম্প্রতি কয়েকজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো এসআইআর এর কাছ থেকে জাতীয় নির্বাচন কমিশন। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে যে তালিকা এসে পৌঁছাবে সেই তালিকা ফের স্ক্রুটিনি করা হবে, সুপার চেকিং করা হবে। তালিকায় সন্তুষ্ট না হলে ফের জেলা শাসকদের কাছে সেই তালিকা ফেরত পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা নির্ভুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এইভাবেই বিভিন্ন জেলা থেকে আসা যে ভোটার তালিকা তার স্ক্রুটিনি ও সুপার চেকিং করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলেই কমিশন সূত্রে খবর।